গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি ইন্দুর টিফিন বানানো নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন প্রত্যেক দিন সকালে আমার একটাই টেনশন শুরু হয়েছে যে মানে আগের দিনে ভেবে রাখতে হয় যে ইন্দুকে টিফিনে আজকে কি দেব। তো আজকে ভাবলাম একটু রুটি দিয়ে দিই, আর সঙ্গে দিয়েছিলাম একটু ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাজা। তো সেটাই বানাচ্ছিলাম। আর সকালবেলা উঠে জানো তো একদম টিফিন বানাতে মানে মাঝে মধ্যে ইচ্ছা করে না বলতে একটাই সমস্যা, কালকে রাত্রে হয়েছে কি আমি অনেকটা রাত্রে ঘুমিয়েছি, কারণ আমার বিনিশোনা একদম ঘুমাচ্ছিল না। তো সেই জন্য অনেকটা রাত্রে ঘুম এসেছে, প্রায় 12:30টার দিকে। আর সকালবেলা ঘুম থেকে যেন 5:30টার সময় উঠতে আর পারছি না, এত ঘুম আসছে। আর সেই জন্য টিফিন বানাতেও আজকে ইচ্ছা করছিল না। আর অন্যদিন কি করা হয়, হয়তো মানে একটু গরম এখন আছে তো সেই জন্য আটাটা মেখে রাখি না। আর আটাটা মেখে রাখলে কি হয় জানো তো, ফ্রিজে রাখলে না একটু শক্ত হয়ে যায়। তো সেই জন্যে আমি চেষ্টা করি যে সকালবেলাতেই আটাটা মেখে নেওয়ার। এবার অন্যদিন ঘুমিয়ে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে উঠতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যদি একটু দেরি করে ঘুম হয় না তো সেই দিন কিন্তু উঠতে ভীষণ বিরক্ত লাগে। তো এখানে এই যে একটা মানে ওকে 3টে রুটি করে দেবো, আর তার সঙ্গে একটু বেশি করে ময়দা মেখেছিলাম মানে আটা, আর একটু বেশি করে রুটি করে নেব, ওকেও দেবো দুটো। আর সঙ্গে আমরাও একটু করে খাবো, মানে আমি আর আমার বিনিশোনা। তো এই নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর বিনিকে জানো তো পিডিয়াশিওর খাওয়াতে শুরু করেছি, মানে 2.5-3 বছর বয়স থেকে ইন্দুকেও পিডিয়াশিওরটা শুরু করেছিলাম। আর এটা তো 2 বছর থেকেই শুরু, কিন্তু 2 বছর থেকে খাওয়াইনি। ওই 2.5 বছর, এখন মোটামুটি বিনির ওই 2 বছর 10 মাস বয়স হচ্ছে। তো এই সময় থেকে ওকে শুরু করলাম পিডিয়াশিওরটা। তো জানি না কেমন মানে খেতে চাইবে কি না, ও তো সব কিছুই খেতে চায় না, জানি না কি পছন্দ করবে নাকি। যাই হোক আনা হয়েছে। আর ইন্দু তো এটা একদম 2 বছর থেকে 2.5 বছর থেকে খেত, তো ওর কিন্তু এই জিনিসটা ভীষণ ফেভারিট, পিডিয়াশিওরটা। আর ইন্দুকে অনেকেই দেখে বলে জানো তো যে ও যে 3তে পড়ে এটা কেউ বিশ্বাসই করে না, অনেকে মনে করে যে 5-6-এ পড়ে। তো সেটা তাদের ব্যাপার, জানি না। কিন্তু ইন্দুর চেহারাটা বা একটু ওর ডেভেলপমেন্টটা একটু বেশি, ও ভীষণ মানে লম্বা চওড়া সমস্ত দিক থেকে। তো জানি না এই পিডিয়াশিওর খাওয়ানোর পরেই হয়েছিল কি না। তো আমরা ছোটো থেকে ওকে পিডিয়াশিওরটাই খাইয়েছি। আর আমরা কার অপেক্ষা করছি? বাবা আর কে? দিদি। আর ওরা এলেই আমরা কি করব? ভাত। কি? হ্যাঁ, একটু জোরে বলো গলাটা। ভাত খাবো। হ্যাঁ। আর দিদি কোথায় গেছে? দিদির আজকে কি আছে স্কুলে? পড়াশোনা আছে, আর তার সঙ্গে দিদির আজকে পরীক্ষা আছে, জানো তো। আর বিনিশোনা স্নান করা হয়ে গেছে। তারপর ও কার সঙ্গে স্নান করেছে? মায়ের সঙ্গে, তাই তো, একা একা। আর বিনি আজকে আমাদের বাড়িতে কারা এসেছিল বলে দাও তো। হ্যাঁ, আমি পেনটা মুখে দাও। অনেকগুলো কে এসেছিল? ঝপং ঝপং করে লাফাচ্ছিল কে? হ্যাঁ, বাপু মানে হচ্ছে বাদর এসেছিল, জানো তো। ওখানে নেই, চলে গেছে। পেন মুখে দেয় না। আর ওর পাপা বলে যে ওই পিডিয়াশিওরটা খাওয়ানোর জন্যই হয়তো ইন্দুর চেহারাটা এরকম ভীষণ ডেভেলপ হয়ে গেছে। জানি না সেই জন্য হয়েছে কিনা, আসলে ওর পাপাও বেশ মোটাসোটা, আমিও তাই। তো সেই জন্যই হয়তো একটু মোটাসোটা হয়েছে। আর বিনি দেখো তার পুরো উল্টো, মানে বিনি এতটাই রোগা। ও কিন্তু সমস্ত জিনিসটাই খায় বা নিজে হাতে খায়, সব কিছুটাই ঠিক আছে, কিন্তু তাহলেও একটু রোগা। আর ওসব তো পরের কথা বাদ দাও। এখন চলে এসেছি যে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করবো, মানে এটা আমি ঠিক করেই রেখেছিলাম। আর সেই জন্য আজকে রান্নাবান্না সেরকম খুব একটা করিনি। কি রান্না করেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি।
তার আগে আমি এই যে একটা মানে বোতলের মধ্যে ওই সোডা, বেকিং সোডা আর সঙ্গে হচ্ছে 2 চামচ ওই সাবানের গুঁড়ি দিয়ে হালকা গরম জল দিয়ে বোতলটা রেডি করে নিচ্ছি। আর এটা দিয়ে দেয়ালের যে তেল চিটে সেটা পরিষ্কার করা কিন্তু ভীষণ ভালো, মানে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় না। এই জায়গাটা তোমাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম যে এই দেওয়ালটা ভীষণ নোংরা ছিল, তো তার পর তোমাদের দাদা একদিন পরিষ্কার করেছিল, কিন্তু এতটাই ঘরটা নোংরা হয়ে গেছিলো না, তো সবটা পরিষ্কার করে ও আর খুব একটা মানে ওঠাতে পারেনি। আমি ভাবলাম আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেল ডিপ ক্লিন করাটা, তো আজকে আর একবার করে নিই। আর আজকে আমার রান্না বান্নাও সেরকম ছিল না, ইন্দু চলে গেছে স্কুল, আর বেনিকে খেলতে বা টিভি দেখতে বসিয়ে দিলে একটু একটু দেখে নিজের মতো করে, মানে আমার সঙ্গেও ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে টিভি বা খেলা এইসবও করে। তো ভাবলাম ও ওদিকে ওরকম খেলা করুক আর আমি এদিকে এই যে ঘরটা একটু ক্লিন করে নিই। আর যখন এটা দিয়ে জিনিসটা দিয়ে খানিকটা ভিজিয়ে রেখেছিলাম না, তারপর এটা ঘষতে কিন্তু বেশ সুন্দর উঠে গেছে জানো তো। মানে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার একটু একটু করে যখন দিচ্ছিলাম এত সুন্দর জিনিসটা পরিষ্কার হয়ে গেছে যে কি বলবো, পুরো কালিটাই উঠে গেছে। আর এটা যদিও আমি মানে একবার দেখেছিলাম এর সঙ্গে একটু লেবুর রস দিলে কিন্তু আরও ভালো হয়। আগের বার যখন ক্লিন করেছিলাম তো তখন একটুখানি ভিনিগার দিয়েছিলাম, এবারে আর ভিনিগারটা দিইনি, ওই লেবুর রসও ভিনিগার কিছুই দিইনি, এবারে শুধু জাস্ট বেকিং সোডা আর সাবানের গুঁড়ি এই দিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে গেছিলো। তো আমি তো একদম নিচে থেকে নাগাল পাচ্ছিলাম না, তো ওই মানে গ্যাসের যেখানটা গ্যাস রাখা হয় ওভেনটা, তো সেখানটায় উঠে পড়েছিলাম, তো উঠে পরিষ্কার করছিলাম। আর একটু ভয়ও লাগছিল যদি পড়ে যায়, একবার তো পা ভেঙেই গেছে, আর এরপর পড়লে আর মানে রক্ষে থাকবে না। কিন্তু কি বলতো, মেয়েদের কিন্তু এই জিনিসগুলো করতেও হয়, নাহলে কিন্তু মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু অসম্ভব হয়ে পড়ে। আর সব সময় তো সবার সময় হয় না, মানে তোমাদের দাদা একবার করে দিয়েছিল পরিষ্কার, তো আর সব সময় হয় না। আর আমি চেষ্টা করি যে সব সময় এগুলোকে ক্লিন করে রাখা। তো দেখো মোটামুটি কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। আর রঙটা দেওয়ালের যে খুব একটা উঠেছে সেটা নয়, একটু একটু ছোপ ছোপ পড়ে গেছিলো রঙটার, আদারওয়াইজ কিন্তু ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তোমাদেরকে আমি শেষের মুহূর্তে দেখাবো যে কতটা সুন্দর এটা ক্লিন হয়ে গেছে। আর সঙ্গে এই যে জানালাগুলো, এগুলো একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জানালাগুলো তো আগে খুলতাম না, জানোই তোমরা, তো এখন খোলার ফলে কিন্তু অনেকটা আলো পাওয়া যায়, আর সঙ্গে হাওয়া বাতাস সব কিছুটাই ঢোকে। আর জায়গাটাও কিন্তু মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যার ফলে দেখতেও বেশ ভালো লাগে। আর এই জানালাগুলো একটুখানি ভালো করে ক্লিন করে নিচ্ছি যাতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর এই রান্নাঘরটা ক্লিন করতে যেন আমাদের মানে বেশি ইচ্ছা করে, কারণ কি বলতো, একটা মেয়ের কিন্তু মানে একটা হাউস ওয়াইফের কিন্তু সারাটা ঘরে থাকার সারাটা সময় বেশিরভাগটাই এই রান্নাঘরেতেই কেটে যায়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রান্না করা এবং রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত এই রান্নাঘরটাতেই কিন্তু বেশিরভাগ সময়টা কাটে। কারণ বাচ্চাদের বলো নিজেদের বলো, তো সমস্ত কিছু খাবার দাবার সমস্ত কিছু রেডি করা কিন্তু এই রান্নাঘরে। আর এই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো সবারই ইচ্ছে করে, তাই না? তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও মনটা দেখবে ভীষণ শান্তি থাকে। তো এত ভালো লাগে যে মানে প্রত্যেকটা ঘরেই যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন দেখতে বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে এই রান্নাঘরটা যেন বেশি করে। আর ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে লক্ষ্মীশ্রীও কিন্তু বজায় থাকবে, কারণ ঘরে মা মানে প্রত্যেক ঘরেতেই মা লক্ষ্মীর বাস। যত সুন্দর ঘর গোছানো পরিষ্কার থাকবে ততই মা লক্ষ্মী থাকবে, এটাই আমার মানে মনে হয়। কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু সবসময় ঘর গুছিয়ে রাখাটা যে খুব সাধারণ বা খুব সিম্পল ব্যাপার সেটা হয়ে ওঠে সেটা নয়, কিন্তু ঘর কিন্তু সব সময় অগোছালো হয়ে যায় একটা বাচ্চা বাড়িতে থাকলে। আর আমার তো এখানে দুটো বাচ্চা,
তো তারা কিন্তু সব সময় ঘরটা কিন্তু অগোছালো করে দেয়। আর আমি ওই বারে বারে মানে দিন রাতে সারাটা দুপুর আমি কি করি, ওই ঘর পরিষ্কার করি জানো তো। ছোট্ট থেকেই বিনি যখন আমার একদম ছোট্ট, তো তখন ওকে দুপুরে ঘুম পাড়াতাম আর সঙ্গে ইন্দুও ঘুমিয়ে যেত। তো সেই সারাটা দুপুর আমি না ঘুমিয়ে আমি ঘরটর গোছাতাম বা আমার যে সমস্ত কাজ থাকতো সেই সমস্ত কাজটা করার চেষ্টা করতাম। এখনও তাই করি, মানে যতটুকু সময় দেখি আমার মেয়ে ঘুমাচ্ছে তো তার মধ্যে কাজটা নিজে করে নিই। আর প্রত্যেকটা মাই সেটা করে যে বাচ্চা ঘুমানোর সময়তেই প্রত্যেকটা কাজ সে করার গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করে, কারণ বাচ্চা উঠলে আবার তার পেছনে আবার ছুটতে হবে, মানে তাকে খাওয়ানো, তার সঙ্গে খেলা করা, সমস্ত কিছুটাই করতে হবে। আর তার মাঝখানে আমার এখানে তো ইন্দু তো একটু বড় যেহেতু হয়েছে, ও তো সারা দুপুর ঘুমায় না, আবার বিকেল থেকে ওর পড়া থাকে, তো ওকে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসাটা ওর পাপা করে দেয়, নিয়ে যাওয়াটা আমাকে করতে হয়। আর তার সঙ্গে যে বিনি সমস্ত কাজ, মানে পড়তে যাওয়ার আগেতে ওদেরকে খাওয়াতে হবে, তো এই সমস্ত কিছু করতে গিয়ে সারাটা দুপুর কিন্তু আমি একটুও ঘুমাতে পারি না। মানে প্রত্যেকটা দিনই তাই হয়, সারাটা দুপুর ইন্দু স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া মিটতে মিটতে আমাদের মোটামুটি 2:15-20 বেজে যায়। আর তারপর আমার কাজের মেয়েটা আসে, সে কাজ করে দিয়ে যায়। আর তারপর চলে ওই জামা কাপড় গোছানোর পালা, তারপর জল ধরা, এই সমস্ত কিছু, মানে একটা সংসারে থাকতে গেলে যেরকম কাজ থাকে তো সেই সমস্ত কিছুটা থাকে, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে করতে হয়। আর তার মাঝখানে এই ঘর এইগুলো তো ক্লিন করতেই হয়। আর এই ঘর ক্লিন করাটা অবশ্য আমি সকালের দিকেই বেশিরভাগ রাখার চেষ্টা করি, মানে দুপুরের মধ্যে যাতে কাজটা হয়ে যায়, কারণ দুপুরের মধ্যে কাজটা হয়ে গেলে আমি মাথাতে স্নান করে নিতে পারি দুপুরের মধ্যে। আর যদি একটু বিকেল হয়ে যায় তো স্নান করলে আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত, তো হঠাৎ করে আমার ঠান্ডা লেগে যাবে, সঙ্গে আমার নাক বন্ধ হয়ে যাবে, মানে আমার মেনলি যে সমস্যাটা হয় যে নাক বন্ধ হয়ে যাওয়া, সেটা হয়ে যাবে। তো এদিকে দেখো জানালাগুলো বেশ ভালো করে ক্লিন করে নিয়েছি, আর জানালার এই যে জায়গাগুলো এগুলো সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নেব। এগুলো মোটামুটি রোজই ক্লিন করি। আর ওই জানালাগুলো গ্রিলগুলো এগুলো খুব একটা ক্লিন করা হয় না, তো মানে ওই সপ্তাহে একদিন করে করা হয়। আর আমি রান্নাঘরের বেশ কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে শেয়ারও করেছি, দেখিয়েছি। তো সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি আমি অর্গানাইজ করব, তো সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের আমার ব্লগটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো, তো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো, সঙ্গে একটা লাইক করো। আর এই যে তো ওপরের সমস্ত জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে, এরপর হচ্ছে এই যে নিচের জায়গাগুলো একটুখানি করে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটাও জানো তো এখনও পর্যন্ত মুছিনি, মানে সমস্ত জায়গাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপর গ্যাসটা আর গ্যাসের জায়গাগুলো সমস্ত মুছে দেবো। কারণ হচ্ছে যেহেতু উপরে জায়গাগুলো পরিষ্কার করলাম, তো এবার ওই ধুলো বা নোংরা জল এগুলো সমস্ত পড়বে, তো তার ফলে গ্যাসটা নোংরা হবে। সেই জন্য ভাবলাম যে সবার শেষে ওটা পরিষ্কার করব। আর আজকে খুব সিম্পল রান্না করেছিলাম, ওই যে প্রথমেই বললাম যে মানে সিম্পল রান্না, আজকে যে কাজ করব বলে সিম্পল রান্না করারই চেষ্টা করেছিলাম। আর এই জিনিসটা জানো তো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করব, মানে প্রত্যেকটা কাজ যদি আমরা প্ল্যান মাফিক করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর কাজটা করতেও খুব একটা অসুবিধা হয় না যদি আগে থেকে সেই জিনিসটা প্ল্যান করে রাখি। আমি প্রত্যেকটা দিনই প্রত্যেকটা কাজের প্ল্যান করে রেখে করি, মানে আমার মনে হয় যে প্ল্যান করে রাখলে তাহলে টাইমের মধ্যে একটা মানে সমস্ত কাজটা শেষ হয়ে যায়। আর যদি মনে হয় যে আজকে ঠিক আছে রান্নাঘর পরিষ্কার করব, কি আজকে বেডরুমটা ক্লিন করব, এগুলো ভেবে ভেবে কোনো কাজ টাজ করা হবে না। আগে থেকে যদি প্ল্যান করা হয়, মানে হবে না কেন, হবে অবশ্যই, কিন্তু অনেকটা সময় লাগে। কারণ কি ওই বাচ্চাটাকে নিয়ে কি করব, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের একটু সময় অসুবিধাটা হয়, যাদের বাচ্চা নেই তাদের অবশ্য খুব একটা অসুবিধা হয় না, সমস্ত কিছুই হয়ে যায়। তো যাই হোক, অনেক গল্প করতে করতে কিন্তু আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, আর গ্যাসটা একটা নরম কাপড় দিয়ে মুছে নিলে বেশ সুবিধা হয়। তো এখানে দেখো গ্যাস আশেপাশে সমস্ত কিছু মোছা পরিষ্কার, আর জানালাগুলো এই জায়গাটা দেখো কতটা ক্লিন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে দেখতে, মানে এত সুন্দর ক্লিন করা হয়ে গেছে।
সঙ্গে পুরো জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন লাগছে। আর এই যে জানালার যে খুব কালো কালো দাগগুলো, এগুলো কিন্তু কোনো নোংরা বা ময়লার দাগ না, এগুলো আসলে ওই যে কাঠের যে রঙটা না, ওই রঙটা উঠে গেছে। তো অনেক দিন ধরে বন্ধ থাকে তো সেই জন্য সেরকম দাগ পড়ে গেছে। তো এখন চলে এসেছি খেতে। আর আজকে রান্না করেছিলাম ভাত, আর সঙ্গে এখানে করেছিলাম বেগুনি, যেটা আমি রান্নাঘর পরিষ্কার করার পর বেগুনিটা ভেজেছিলাম, কারণ বেগুনিটা আগে থেকে ভেজে রাখলে না ঠান্ডা হয়ে যাবে। আর সঙ্গে ঝুরি আলু ভাজা, আর ছিল গন্ধরাজ লেবু। আর এই লেবুটা আমাদের বাড়ির গাছের, তো এই স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর, মানে একটা কাটলে পুরো ঘরটা একদম স্মেলটা উঠে যাবে, এত সুন্দর গন্ধ এটা। তো এইটা করেছিলাম। আর সঙ্গে আজকে প্রথমবার আমি রান্না করেছিলাম এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। একটু নুন নুন হয়ে গেছিলো, বুঝতে পারিনি, কারণ আমি নুনটা খুবই কম খাই, আর তোমাদের দাদা অবশ্য নুনটা খায়, কিন্তু ওরও একটুখানি নুন লেগেছে, তাই একটু নুন নুন হয়ে গেছিলো। আদারওয়াইজ কিন্তু ভালোই হয়েছিল। তো এখন দেখা হচ্ছে একদম বিকেলবেলায়, আর এখন আমি গিয়েছিলাম ইন্দুকে আর বিনিশনাকে নিয়ে একটু বেড়াতে। বেড়াতে বলতে ইন্দুর ছিল পড়া বিকালে, তোকে পড়িয়ে নিয়ে তারপর বলেছিলাম যে আজকে বেড়াতে নিয়ে যাব, সেই জন্য ইন্দু, বিনিশনা আর আমি তিনজনে মিলে গিয়েছিলাম বেড়াতে। আর এই যে এটা একটু পার্কের মতো, তো এখানে ঘোরাচ্ছিলাম, ওদের কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এরপর চলে যাব বাড়ি, তারপর রুটিন মাফিক যেমন রান্না বান্না সেই সমস্ত কিছু চলবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।